এই দিকে যা রে, ওই জমির ধান খাস না, মালিক দেখলে আবার আমার ঘাড়েই দোষ চাপাবে। সারাদিন এই গরুগুলোর পেছনে ছুটে বেড়ায়, তবু নিজের ঘরে দুমুঠো চাল জোটাতে কষ্ট হয়। মা বলছিল এবারের বর্ষায় নাকি নদী অনেক বাড়বে, আকাশের চেহারাও ভালো ঠেকছে না। তবে যাই হোক, কাজ তো আর থামিয়ে রাখা যাবে না। কাজ না করলেই সন্ধ্যায় মায়ের মুখে ভাত তুলে দেব কি করে? কিরে গোকুল, আকাশের এমন অবস্থা, তুই এখনো মাঠে গরু নিয়ে কি করছিস? যা বাড়ি যা। হ্যাঁ যাবো গো, এখনই যাব। শুনলাম তোর মা নাকি ভীষণ অসুস্থ। হ্যাঁ গো, অনেক অসুস্থ। ভালো চিকিৎসা তো দূরের কথা, সামান্য খাবার বা ঔষধ কেনার মতো টাকা নেই হাতে। কথা বললেই অভাবের গল্প। ঠিক আছে, তাহলে তুই বাড়ি যা, আমিও কাজ শেষ করে বাড়ি যাব। আচ্ছা দাদা, যান। দুনিয়ার মানুষ বড়ই অদ্ভুত, কেউ কারো কষ্টের কথা শুনতে যায় না। চল রে, বেলা হয়ে যাচ্ছে। তোদের নিয়ে ফিরতে দেরি হলে আবার সবাই বলবে গোকুল কাজ ফেলে বসে থাকে। মানুষ যা খুশি বলুক, আমি জানি আমি কারো কোনো ক্ষতি করি না। নিজের কপালে যতটুকু আছে ততটুকুই নিয়ে থাকবো। আজ বোধহয় বৃষ্টি নামবে, মা একা ঘরে আছে, তাড়াতাড়ি ফিরতে হবে। ভগবান, আমার নিজের জন্য কিছু চাই না, শুধু মাকে যেন আর কষ্ট না দাও। কাকু, একটা কথা ছিল। গত সপ্তাহের যে মজুরিটা আপনার দোকানে কাজ করে পাওনা আছে, সেটা যদি আজ দেন খুব উপকার হয়। আজ আবার কেন এত তাড়া গোকুল? আমার হাতেও তো এখন টাকা নেই। 2-4 দিন পরে এসো, তখন দিয়ে দেব। তারা না কাকু, ঘরে চাল একেবারে শেষ। আজ কিছু না কিনে ফিরলি সন্ধ্যায় রান্না হবে না। তোমার কথা বুঝি বাবা, কিন্তু আমারও তো কত খরচ। দোকানে বাকির টাকা উঠছে না, তার উপর মাল আনতে হবে। এখন তোমাকে দিলে আমি চলবো কি করে? আপনার দোকানে যতদিন কাজ করেছি, পাওনা নিয়ে কখনো ঝামেলা করি নাই কাকু। আর সত্যিই দরকার বলেই বলছি। জানি তো তুমি ভালো ছেলে, তাই তো বলছি আমার উপর ভরসা রাখো। টাকা মেরে দেব না, আর কয়েকটা দিন অপেক্ষা করো। আচ্ছা কাকু, তবে বেশি দেরি করবেন না। মায়ের ওষুধও কিনতে হবে, চালও নাই ঘরে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও। কয়েকদিন পরে এসে আমার সঙ্গে দেখা করো, কেমন? আচ্ছা, আপনার কথা রাখবো। মা, আজও পুরো মজুরিটা পেলাম না। হরিপদ কাকু বলল হাতে টাকা নাই, কয়েকদিন পরে দিতে পারবে। বাবা, তুই এত চিন্তা করিস না বাবা। 2 দিন কষ্ট করে চালিয়ে নি, ভগবান চাইলে আবার ভালো দিন আসবে। ভালো দিন আসবে বলেই তো এতদিন ধরে অপেক্ষা করছি মা। কিন্তু যার কাছেই কাজ করি, শেষমেশ আমার পাওনা আটকে রাখে। তুই নিজের কাজটা ঠিক মতো করে যা। মানুষের হিসাব মানুষ রাখুক, তোর হিসাব তো ভগবানের কাছে থাকবে রে। কিন্তু ভগবান যদি সব দেখেন, তাহলে যারা আমাকে ঠকায় তাদের কিছু হয় না কেন? আমি তো কারো কোনো ক্ষতি করি না মা। বাবা, সব কিছুর ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় না রে। অন্যায় করে কেউ চিরকাল সুখে থাকতে পারে না। তুই শুধু নিজের মনটা খারাপ করিস না। তোমাকে কষ্টে দেখতেই আমার ভালো লাগে না। ঘরে চাল নাই, ওষুধ কেনার টাকা নাই, অথচ আমি সারাদিন পরিশ্রম করেও ঠিকমতো মজুরি পাই না। আমার জন্য এত ভাবিস না বাবা। তুই আমার পাশে থাকিস, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। পেটের কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু তুই ভেঙে পড়লে আমার খুব কষ্ট হয় রে। আমি ভেঙে পড়বো না মা,
যতদিন শরীরে শক্তি আছে ততদিন কাজ করব। তোমাকে না খাইয়ে নিজে কখনো খাবো না। ব্যাস, শুধু এই কথাটুকুই মনে রাখিস, সৎ পথে থাকিস, কারো সর্বনাশ করে নিজের ঘর ভরিস না। মানুষ তোকে ঠকাতে পারে, কিন্তু তুই যেন কাউকে ঠকাস না বাবা। তোমার কথা মনে রাখবো মা। গোকুল, তোকে একটা কথা বলবো। কি কথা পরিমলদা? কাল থেকে আমার গরু দুটো তুই মাঠে চড়িয়ে দিস। আমি জমির কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছি। সরিয়ে দেবো দাদা, তবে মজুরিটা সময় মতো দেবেন তো? ঘরে এখন টাকার খুব দরকার। আরে সেটা নিয়ে এত ভাবছিস কেন? কাজ কর, টাকা ঠিক পাবি। আমি তোর পাওনা মেরে দেব। তা বলছি না, কিন্তু আগের কয়েকজনের কাছেও টাকা পাওনা আছে, সবাই পরে দেব বলে রেখেছে। তুই তো বড় হিসেবি হয়ে গেছিস দেখছি। আমি তোকে এতদিন ধরে চিনি, আমার উপর ভরসা রাখ। ভরসা করি বলেই তো কাজ করতে রাজি হচ্ছি। শুধু চাই এবার যেন বেশি দিন অপেক্ষা করতে না হয়। ঠিক আছে, সপ্তাহ শেষে হিসেব করে টাকা দেব। তুই এখন গরুগুলোকে নিয়ে মাঠের ওদিকে চলে যা। আচ্ছা দাদা, আপনার গরুগুলোও নিয়ে যাব। আর হ্যাঁ, ভালো করে দেখিস, একটা গরু যদি ধানের জমিতে ঢোকে তখন কিন্তু ঝামেলা হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি নিজের গরুর মতোই দেখব। এই জন্যই তোকে বলছি, তুই সৎ ছেলে, কাজটাও মন দিয়ে করিস। সৎ হয়েই থাকলে যদি পেটটা একটু চলতো, তাহলে আর কি চাইতাম দাদা। মা, আজ তোমার শরীরটা এত খারাপ লাগছে কেন? একটু আগে তো কথা বলছিলে। ও কিছু হয়নি বাবা, বয়স হয়েছে তো, শরীরটা আর আগের মতো স্বাদ দেয় না। তুই এত চিন্তা করিস না বাবা। আমি কি করে চিন্তা না করি? তোমার জন্য ওষুধ আনতে পারলাম না, ভালো করে খাওয়াতেও পারছি না, ছেলে হয়ে তোমার কোনো কাজেই লাগতে পারলাম না। দেখ বাবা, এমন কথা মুখেও আনিস না। তুই আমার জন্য যতটুকু করেছিস সে ঋণ কোনো মাই অস্বীকার করতে পারে না রে। একটু ভাত খাও না মা, আজ খুব সামান্য রান্না করেছি, কাল কাজ পেলে চাল নিয়ে আসবো। না রে বাবা, আমার আর খেতে ইচ্ছে করছে না। তুই বরং একটু বসে থাক আমার কাছে, তোকে একটু দেখতে ইচ্ছে করছে। আমি তো সারা জীবন তোমার কাছেই থাকবো মা, তুমি শুধু ভালো হয়ে ওঠো। একটা কথা মনে রাখিস বাবা, যত কষ্টই আসুক কারো সঙ্গে অন্যায় করিস না। মানুষ তোকে ভুল বুঝলেও তুই নিজের পথ থেকে সরে যাস না। এসব কথা বলো না মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবা না। তোমাকে ছাড়া এই ঘরে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। বাবা, মানুষ তো একদিন একা হয়েই যায়। যদি কোনো দিন খুব অসহায় লাগে, ভগবানের ওপর ভরসা রাখিস। আমার সময় ফুরিয়ে এসেছে বাবা। মা, তুমি চোখ বন্ধ করো না, আমার সঙ্গে কথা বলো। আমি আসি তো, তোমার তোমার গোকুল আছে মা। গোকুল, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? জল যেভাবে বেড়েছে, আর বেশি দেরি করলে ঘর থেকে বের হওয়ার পথ থাকবে না। আমার ঘরে আর তেমন কিছু নেই দাদা, মাকে হারানোর পর যা ছিল তার বেশিরভাগই এমনিতেই শেষ হয়ে গিয়েছে। তবুও নিজের প্রাণটা তো বাঁচাতে হবে। চল বাঁধের ওপরে উঠে যাই। আপনার গরুগুলো আগে নিয়ে যান, ওগুলোকে ছেড়ে দিলি তো ডুবে যাবে। গরুগুলো নিয়ে আমি যাচ্ছি, তুই নিজের জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি চলে আয়। এই জল আমি আগে কখনো এত উঁচু দেখি নাই, মনে হচ্ছে নদী এবার সব কিছু গেরাজ করবে। গোকুল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার দোকানের মালপত্র আর সরাতে পারছি না, সবাই বাঁধের দিকে যাচ্ছে।
কাকু, আপনি আগে যান। আমি যদি পারি আপনার দোকানের জিনিসগুলো একটু সরিয়ে দেবো। আমার দোকানে থাকলো কি গেল, এখন প্রাণ বাঁচানোই বড় কথা। তুইও আর দেরি করিস না। মায়ের মৃত্যুর পর মনে হয়েছিল সব শেষ হয়ে গিয়েছে। এখন দেখছি পুরো গ্রামটাই যেন শেষ হয়ে যাবার পথে। এমন কথা বলিস না, ভগবান চাইলে বিপদ কেটে যাবে। এখন চল, জল আরও বাড়ছে। ঠিক আছে, তবে আগে ওই বৃদ্ধার ঘরের মানুষগুলোকে উঠেই নি, ওরা এখনো বের হতে পারে নাই। তুই আগে যা, আমি লোকজন নিয়ে আসছি। তুমি কে? এই ভয়ঙ্কর বাণীর জলে একা কোথা থেকে ভেসে এলে? তোমার শরীর তো একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। ভয় পেও না, তুমি আমাকে বাঁচিয়েছো। আর একটু দেরি হলে এই পানির স্রোত আমাকে অনেক দূর নিয়ে যেত। তোমাকে দেখি তো মনে হচ্ছে না তুমি আমাদের গ্রামের মানুষ। তোমার পোশাকও এমন, যা আমি জীবনে কখনো দেখি নাই। আমি তোমাদের গ্রামের কেউ নই, আমার নাম জলকন্যা। আমি এমন এক রাজ্য থেকে এসেছি যার পথ মানুষের চোখে দেখা যায় না। তুমি কি পরীদের রাজ্যের কথা বলছো? ছোটবেলায় মায়ের কাছে এমন গল্প শুনেছিলাম, কিন্তু সেসব তো আমি গল্প বলেই জানতাম। সব গল্প মিথ্যে নয়, মানুষের জগতের বাইরে আরও অনেক জগৎ আছে। আমি সেই রাজ্যেরই একজন। বানের স্রোতে আমাদের পথ ভেঙে গিয়েছিল, তারপর আমি একা ভেসে পড়ি। আমি এসব বুঝি না। আমি শুধু দেখেছি তুমি ভেসে যাচ্ছিলে, মানুষ বিপদে পড়লে তাকে বাঁচানো উচিত, তাই তোমাকে তুলিয়ে এনেছি। এই কথাটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করেছে। তুমি জানতেই না আমি কে, তবুও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছো। তুমি মানুষ হও কিংবা অন্য জগতের কেউ হও, বিপদে পড়া কাউকে ফেলে রেখে চলে যেতে পারি না। আমার মা বলতো, দয়া করতে গেলেই আগে পরিচয় জানতে নাই। তোমার মা তোমাকে ভালো শিক্ষা দিয়ে গেছেন। তোমার জীবনে অনেক কষ্ট এসেছে, তবুও তোমার মনটা নষ্ট হয়নি। তোমার এই সততার জন্যই তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে চাই। সেখানে গিয়ে আমার কি হবে? আমার তো কোনো ধন সম্পদ চাই না, শুধু মাকে হারানোর পর যে ঘরটা ফাঁকা হয়ে গিয়েছে সেটাই আমাকে কষ্ট দেয়। তোমার কষ্টের কথা আমাদের রানী জানবেন। আমার সঙ্গে চলো। তোমার জীবনে যে দরজা এতদিন বন্ধ ছিল, আজ সে দরজা খুলতে চলেছে। জলকন্যা, তুমি যে মানুষটিকে নিয়ে এসেছো তার সম্পর্কে সব কথা আমাকে বলো। মহারানী, এই মানুষটি নিজের জীবনে যত কষ্টই পাক, কখনো অন্যের ক্ষতি করেনি। আমাকে না চিনেও বানের স্রোত থেকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে। বকুল, তুমি কি জানো তোমার সামনে যে ধন সম্পদ রয়েছে তা দিয়ে তুমি সারা জীবন আরামে থাকতে পারবে? মহারানী, এত ধন আমার দরকার নাই। আমার মা বেঁচে থাকলে হয়তো তার জন্য একটা ভালো ঘর বানাতাম। এখন শুধু চাই যেন আর কোনো গরিব মানুষ অভাবে না কাঁদে। বাহ, তোমার মায়ের শিক্ষা তোমার মধ্যে বেঁচে আছে। এই নাও, এই সোনার মোহরগুলো তুমি গ্রহণ করো। এগুলো তোমার জীবনের কষ্ট দূর করার জন্য। আমি আপনার দান গ্রহণ করছি, তবে কথা দিচ্ছি এই সম্পদ শুধু নিজের জন্য জমিয়ে রাখবো না। যাও গোকুল, তোমার সততা যেন এই সম্পদের চেয়েও বড় থাকে। একটা কথা মনে রেখো, সম্পদ হারালে আবার পাওয়া যায়, কিন্তু মানুষের বিশ্বাস হারালে তা সহজে ফিরে আসে না। আমার মাও আপনার মতো এমন কথা বলতো, তাই তো সব হারিয়েও নিজের সততা ধরে রেখেছি। যাও গোকুল, এখন তোমার নতুন জীবন শুরু। জেঠিমা, 1 টাকাটা দিয়ে তুমি তোমার ভাঙা বাড়ি সারিয়ে নিও, আর নিজের জন্য কিছু খাবারও নিয়ে নিও।
বকুল, তোর পাওনা নিয়ে আমি যে অন্যায় করেছি তার জন্য আমাকে ক্ষমা করিস। তখন বুঝিনি তোর ঘরে কত অভাব ছিল। আমিও তোর সঙ্গে ঠিক কাজ করিনি, তোর সরলতার সুযোগ নিয়েছি। আজ বুঝতে পারছি মানুষকে ছোট করে কেউ বড় হতে পারে না। তোমরা ভুল করেছিলে, কিন্তু আমি সেই ভুলের বোঝা নিয়ে সারা জীবন চলতে চাই না। তোমরা যদি সত্যিই বদলে থাকো তাহলে সেটাই আমার কাছে যথেষ্ট। তুই চাইলে আমাদের সঙ্গে সম্পর্ক রাখতেও পারিস, আবার না রাখলেও আমরা কিছু বলবো না। সম্পর্ক ভাঙার জন্য জীবন অনেক ছোট, তবে এবার থেকেই কাউকে যেন তার সরলতার জন্য ঠকিও না। কথা দিচ্ছি গোকুল, তোর মতো করে মানুষ হতে পারবো কি না জানি না, কিন্তু চেষ্টা করব। তাহলে আমার পাওনা আজই পেয়ে গেলাম। কি পাওনা? মানুষের ওপর আবার বিশ্বাস করার মতো একটা কারণ।